পাঁচটা লাগাই দেবো ভাই, মিস করা যাবে না ভাই। এটা একটু নেন ভাই। ভাই আপনার জুতা কেন ভাই? খেলা শুরু হবে একটু পরে। জন্মদিনের সেরা গিফট। কার জন্মদিন? স্বৈরাচারের জন্মদিন, ফ্যাসিস্টের জন্মদিনের সেরা গিফট। নিজের জুতা? এটা নিজের পৃথিবীর জুতা? ইতিহাসে সবচেয়ে সেরা জন্মদিন পালন করা হবে ভাই। নিজের জুতা? জি ভাই, বাসা থেকে নিয়ে আসছি। এত খুশি? হ্যাঁ, কারণ সে যা ডিজার্ভ করে এতদিন হয়তো দেশের মানুষ বলতে পারেনি, আজকে বলার সুযোগ পেয়েছে। এই জন্য তারা এই অভিনব পদ্ধতিতে তার জন্মদিন সেলিব্রেট করতে এসেছে। আমরা সবাই এসেছি। একটা মারতে পেয়ে কি কষ্ট পেয়েছেন? না, আমার কষ্ট লাগেনি, আমি অনেক খুশি হয়েছি। আরো মারলে ভালো হতো। আরো মারতে পারলে ভালো হতো। সুযোগ পাবেন আরেকবার? যদি সুযোগ পাই তাহলে অবশ্যই মারবো। এই যে আমি যে পুরস্কার দিয়েছি একটা, তার মুখে জুতা মেরে পুরস্কারটা আসলে বড় না, তার মুখে যে আমরা জুতাটা নিক্ষেপ করতে পেরেছি এটাই আসলে। আগে থেকে প্রস্তুতি নিয়ে আসছিলেন জুতা নিয়ে? কতগুলো জুতা নিয়ে এসেছেন? 40টা জুতার মতো কালেক্ট করেছি। যারা ফেসবুকে উইশ করছে তাকে, তাদেরকে নিয়ে কি বলবেন? তাদেরকে নিয়ে আসলে বলার কিছু নেই, যারা দেশে এত কিছু হওয়ার পরেও চোখ বন্ধ আপনি একটু তাকায়, আমাদের চোখ হয়তো খোলাই জন্য আমরা এসেছি। কি গিফট পেয়েছেন? কি গিফট পেয়েছেন? পেয়েছি গিফট গিফট পেয়েছি, এই যে কথা পেয়েছি, ওটা আসলে বড় কথা না। আমরা মানুষের শান্তি পেয়েছি, তাকে জুতাটা মারতে হবে, এটাই বড় কথা। এক মজতে শান্তি। আমাদের মানসিক শান্তিটাই বড় কথা, যে আমরা আজকে পরিচিত হয়েছি অনেক বিরুদ্ধে কথা বলার, এটাই বড় আমাদের কাছে। আপনার পরিচয়টা? আমার এটা মানিকের কাছ থেকে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। কেমন লাগছে? ভালো লাগছে, এই যে মজা পেয়েছি। মজা পেয়েছে। কতগুলা জুতা এনেছেন? আমি দেখলাম আপনি অনেক আমি জুতা তো এনেছেন। 30-40টার মতো আনছি জুতা। ওই পাইলেন না? ও হলেই আছে, আরো আছে, বালতি ভরা ভরা। মেয়েরা দিল তো আনি নাই, সবগুলো আনতে পারিনি, ভারী তো এই জন্য যতগুলো পারলাম আর কি ততগুলো নিয়ে চলে আসি। গিফট হিসাবে কি পেয়েছেন? ও গিফট হিসাবে একটা মজা পেয়েছি। মজা পেয়ে খুশি এক জুতাতে? ভালোই লাগছে। কখনো আর কি ওভাবে ওই টার্গেট করে কোনো কিছু লাগাতে পারি না, এটা হচ্ছে পারলাম সবগুলো। তো কয়টা জুতা মেরেছেন? কয়টা? 6টা 7টা মেরেছি, সবগুলোই লাগলো আসলে ওর মুখে গিয়ে, খুব ভালো লাগছে। যে হচ্ছে আসলে নিক্ষেপ করার যে হচ্ছে দক্ষতা, এটা বেড়ে গেল। অনেকেই বলছে যে শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে আসবে। আমরা চাই আসুক। আমরা সে যদি এগুলো না দেখে, আমি তো চাই যে সে এখানে দাঁড়িয়ে থেকে দেখুক আমরা তাকে জুতা মারি। চাওয়ার পিছনে যুক্তিটা কি? চাওয়ার পিছনে সবথেকে বড় যুক্তি হচ্ছে যে গণহত্যাটা আমাদের হয়েছে, সেই গণহত্যার এখনো পর্যন্ত বিচার হয়নি। যদি সে দেশে নাই আসে তাহলে বিচার হওয়ার আসলে বাইরে থেকে ওভাবে বিচার হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। আর বিচারের কার্যক্রম যত হচ্ছে দেরি হয়, তত বেশি হচ্ছে বিচার পাওয়ার সম্ভাবনা কমে যায়। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাকে দেশে আনা হোক। সে দেশে আসবে কি চট করে ঢুকে পড়বে এরকম না ব্যাপারটা, তাকে দেশে এনে বিচার করা হোক। অনেকেই ফেসবুকে ছবি দিয়ে উইশ করছে, তাদেরকে কি বলতে চান? তারা উইশ করছে, আর তাদের হচ্ছে মানে আর কি বলবো, আমরা এসে জুতা মারছি, তারা উইশ করছে, এখন ওটা তাদের ব্যাপার। তারা মানে তাদের হচ্ছে নেত্রী ইন্ডিয়া চলে গিয়েছে, দেশ থেকে পালিয়েছে, এরপরে যদি ভালোবাসা না কমে, এত হচ্ছে গণহত্যা দেখলে যদি ভালোবাসা না কমে, তাদের বিবেকের প্রতি আসলে প্রশ্ন থাকে। সবাইকে কি বলতে চান জুতা মারতে আসবে এখানে? হ্যাঁ, আমি চাই সবাই আসবে, বস্তা ভরে ভরে জুতা নিয়ে তারপরে আসবে, তারপরে মারবে। আমি তো কম আনতে পেরেছি, আমার অপারগতা আরও আনা উচিত ছিল। ভালো লাগবে আর কি। সবাইকে চাই যে জুতা মারলে অনেক মজা লাগে, সেই জুতা মেরে যাবে। পরিচয়টা কি? আমি আশিফা, আন্তর্জাতিক সহযোগিতা